গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের আবারও একবার ওয়েলকাম। দেখো, আমি ক্যামেরার সামনে একা বক 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 করেই যাচ্ছি। কি বকছি কি নিজেই জানি না। তো এখন বাজে সকাল 11টা থেকে 11:30। আর মামামের কলা নেই, সেই জন্য কী করবো, আমি খেজুর ভিজিয়ে রেখেছিলাম খাওয়াবো বলে। তো তোমার দাদাভাই কলা আনেনি, তো মনে নেই। আর এদিকে রাস্তা সব ভেঙে একদম নতুন করে তৈরি হচ্ছে, সেই জন্য আমি কি করলাম, খেজুরের সাথে একটু সুজি করে নিয়েছি। তো খেজুরের সাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কারণ খেজুরটা সুজিটা তো এমনি খাওয়ানো যেতেই পারে, কিন্তু খেজুরটা তো আর এমনি খাওয়ানো যাবে না, ওটা গোটা গোটা গলে লাগবে। তো সেই জন্য আর কি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাই আর কি আমি একটু গজ করে ভিডিও বানাচ্ছিলাম যে কেন কলা আনেনি। তো যাই হোক, এবারে মামামকে এবারে খাওয়াবো। তো খেজুরটার সাথে আমি সুজি যেটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে পেস্ট করে আর ওকে খাওয়াবো। তো কেমন জিনিসটা দেখতে হয় তোমাদের দেখাই। এই যে জিনিসটা একদম কলার মতোই দেখতে লাগছে। তো এবার এটাকে আমি খাইয়ে দেবো। আর অনেকটা পরিমাণে হয়ে গেছে, ও এতটা খাবে কিনা জানি না। তো যতটা খাক, আর রোজই তো নষ্ট হয়, আজ না হয় হবে একটু, কি আছে। তো বাচ্চারা কেমন খায় না, ঠিক মাপ করা যায় না। আজ তুমি একটু বেশি নেবে, তো আজকের একটু কম খাবে, আর আজকের তুমি যদি একটু কম নাও আজকে একটু বেশি খাবে। তো এরকমও হয়ে যায়। হয়তো তুমি ভাবলে হয়তো আজকে সবটা খেয়ে নিয়েছি, কালকে সবটা খেয়ে নিয়েছে, আজকে একটু বেশি করে নিই, কিন্তু সেই দিনে দেখবে নষ্ট করবে। এরকম হয়, বাচ্চাদের মাপ ঠিক করে বোঝা যায় না। তো অনেকেই ভাবে যে খাবার দাবার নষ্ট করছে, একটু কম করে নিলে তো হয়। তো একটু কম করে নিলেও সেই থাকে, আর বেশি করে নিলেও সেই যায়, একই অবস্থা। তো তার থেকে বাবা পেট ভরে খাক, একটু বেশি হয় হোক। তো এখন দেখো, আজকের হচ্ছে বেলার দিক থেকে ভিডিওটা শুরু করেছি, আর একটু খাপছেড়ে ভিডিওটা হয়েছে। কারণ খাপছেড়ে ভিডিওটা হয়েছে বলতে, আমি যখন সময় পেয়েছি ভিডিওটা করেছি, মেয়েকে নিয়ে ঠিক সময় হয়ে ওঠেনি। আর আজকে সত্যি কথা বলতে আমার খুবই মাথা ব্যথা হচ্ছিলো, খুবই মাথা টিপ করছিল। আর মেয়েও তো সারাদিনে উৎপাত তো কম করে না, তো তাকে নিয়েই ব্যস্ত থাকি। আর এই দেখো, আমি কোথায় গেলাম ক্যামেরাটা বসিয়ে রেখে, কি জানি, ভগবানই জানে কোথায় গেছি ক্যামেরাটা বসিয়ে রেখে। এই যে চলে এসেছি, এখন ভাত বসাবো। আর সকালবেলায় একটু তরকারি ছিল, তোমার দাদাভাই আজকে ভাত নিয়ে যায়নি, তো কালকে যা তরকারি ছিল সেগুলো একটু গরম করেই আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছি। আর এবেলা আবার ভাত করতে হচ্ছে, দেখি কি করব। ডাল আলু ভাতে করে নেওয়ার ইচ্ছা আছে, আর দুধ ডিম এইসব তো আছে। তো আজকে আর বেশি কিছু করব না, ভাবছি আলু ভাতেই ডাল করে নেব। আর আজকে সত্যি আমার এতটা মাথা টিপ করছে না, আমার আর কিছু করতে ভালো লাগছে না। তো কোনো রকমে আমি করছি। আর এদিকে মেয়ে আজকে সারাদিন থেকে বমি করে যাচ্ছে, এটা ওটা ফেলছে, ভাঙছে। তো এই জন্যই আরও বেশি আমার মাথা টিপ করছে। এমন একটা বিষয়ে এসে দাঁড়িয়েছি আমরা, প্রত্যেক মারাই, শুধু আমি বলে না। তো কোনো অনুভূতি, যেমন রাগ, দুঃখ, কষ্ট, এগুলো ভালোভাবে আমরা প্রকাশ করতে পারছি না। খুব যদি রাগ হয়ে যায়, তো মেয়ের সামনে রাগও দেখাতে পারছি না, কারণ রাগ দেখালে কি হবে, সে বুঝতেও পারবে না, কিছু করতে পারবে না, শুধু আমরা রাগ দেখিয়ে ক্লান্ত হব। তার সামনে কাঁদলেও সে আমাদের কষ্টটা বুঝবে না, শুধু কেঁদেও কোনো লাভ নেই। তো মনটা জাস্ট একটু হালকা হওয়া। না, আমি কী যে করবো। আর আমার সত্যি কথা বলতে সব কিছুতে একটু রাগটা বেশি আসে, আর রেগে গেলে আমি কিছু করতে না পারলে না কেঁদে ফেলি, এটাই হচ্ছে আমার একটা দুর্বল জায়গা। মেয়ে যখন বমি টমি করে না, ও কোনো কিছুতেই আমার রাগ হয় না, মেন রাগ হয় ওর বমি করাতে। ও যখন বমি করে না, আমার মাথা পুরো এত গরম হয়ে যায়। তো আমি তোকে কিছু বলতে পারবো না, যা হাতের সামনে পাই সবই ছুঁড়ে ফেলে দিই। তারপরে যখনই একটা জিনিস উঁচু করে যে এবারে ছুঁড়ে এবারে আমি ভেঙেই দেবো জিনিসটাকে, তখনই মনে হয় না, এগুলো যদি আমি করি ও আমাকে দেখে শিখবে। তো এই হচ্ছে একটা মায়েদের কষ্টের জায়গা। রাগ হলেও প্রকাশ করতে পারে না, কষ্ট হলেও প্রকাশ করলে সেটা বোঝার কেউ নেই। কি যাবে, তো কোথায় যাবে, এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না, সব কিছু মনের মধ্যে চেপে রাখতে হয়। তো যাই হোক, এদিকে আমি গুটি করে রান্না বসাতে যাচ্ছি, গুটি করে আমি ভাত বসাতে যাচ্ছি, কোনো ইচ্ছেই নেই। তো তোমাদের না ইচ্ছে করলেও তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কারণ ভিডিওটা যেমনই হোক, আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো একদম বাস্তব কথা, অনেকের সাথেই মিলে যাবে।
আর এখন আমি ভাতটা বসিয়ে দিই, আবার মেয়েকে খাওয়াতে হবে। মেয়ের জন্য মাছের তরকারি করেছিলাম, সে মাছের তরকারি আছে, আর ভাত করলেও ভাত খাবে। এদিকে দেখো আর একজন দুষ্টু শুরু করে দিয়েছে, ঠাকুরের নকুলদানা নিয়ে চলে এসছে আর দেওয়াল থেকে রং তুলে তুলে একদম এই যে পেছনে একদম সাদা 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 সেগুলো করেছে। আমি যে একটু চুপ করে শুয়ে থাকবো, ও একটু চুপচাপ থাকবে, তা না কি কাণ্ড করেছে দেখো। এই যে ঠাকুর নকুলদানা নিয়ে চলে এসছে, আর একটু পরে তোমরা দেখতে পাবে ঠাকুর ধরে উল্টে দিয়েছে। দেখো তোমরা কি করছে শুধু। তো অনেকক্ষণ থেকে তিরবির করছে, ভাবলাম একটা বেলুন ফুলিয়ে দিলে একটু চুপচাপ থাকবে বলে ওকে একটা বেলুন ফুলিয়ে দিলাম। তো ভাবলাম ওটা নিয়ে ও খেলুক, তাহলে আর বিরক্ত করবে না আমাকে, আমি একটু রেস্ট নিতে পারবো। কিন্তু দেখো এই বেলুনটা দিয়েও ওর কোনো কাজ হবে না। বেলুনটা সেই একটুখানি নিয়ে খেলবে, তারপরে আবার সে নিজের কাজে ফিরে আসবে দুষ্টুমিতে। এখানে আমি একটু শুয়ে আছি, আমার মাথা টিপ করছে, আর ওখানে দেখো কি না কি ও করে বেড়াচ্ছে। আমি এখানে শুয়ে আছি, আমার মাথাটা টিপ করছে বলে ভালো লাগছিল না একদম। তোমায় দেখালাম কি করছে, আর একবার দেখাই কি করেছে, কি বলো। ঠাকুর ঘর সমস্ত কিছু বের করে মা কালীকে উল্টে দিয়েছিল, আমি আবার সোজা করে দিলাম। কোন দিন আমার লক্ষ্মী ঠাকুরটাকেই ভেঙে দেবে, কোনদিন লক্ষ্মী ঠাকুরটাকে ভেঙে দেবে ভাবছি। এবারে মাটির লক্ষ্মী ঠাকুরটা চেঞ্জ। কি হয়েছে বলো, যাও তুমি ওখানে কি করছিলে করো, যাও যাও। পেতলের একটা ঠাকুর নেওয়ার ইচ্ছে আছে, কারণ ও যা শুরু করেছে ঠাকুরটাকে ভেঙে দেবে কোনোদিন। ভালো লাগছে না আমাদের। দেখি আমি এখন চিন্তা ভাবনা করছি আমাদের লক্ষ্মী ঠাকুরটাকে পেতলের করার, কারণ ও যা কাণ্ড শুরু করেছে কোন দিন ঠাকুরটাকে ভেঙে দেবে। ওইদিকে দেখো রাত্রেবেলা খাওয়াতে বসিয়েছি, তরকারি ফেলে দিয়ে একাকার করে দিয়েছে। তাহলে কেমন রাগ হয় তোমরা বলো। সারাদিন এই অতিষ্ঠ করে দিল, তার উপর আবার এই সব কুকামগুলো করে যাচ্ছে অকাম। তারপরে দেখো আর একটা কী করলো, ফিটারের ঢাকাটাকে কেটে পুরো আমার গায়ে জল ফেলে পুরো ভর্তি করেছে। ফিটারের ঢাকাটাকে পুরো ফুটো করে দিয়েছে, মানে এই ফিটারের নিপিলটাকে আবার চেঞ্জ করতে হবে। মানে জ্বালায় যাবে কোথার, এই যে ওর বাবা ওর আবার নতুন একটা ফিটারের ঢাকা মানে নিপিল একটা এনে দিয়েছে। আনার সঙ্গে সঙ্গে এই নিপিলটা নিয়ে কি করেছে, এই দেখো এবারে ফেলে দিয়েছে। ওই যে কাগজ চকচক করছে, এবারে ফেলে দিয়েছে। মানে জ্বালায় মানুষ যাবে কোথায়। যতক্ষণ না রাত্রেবেলাও ঘুমাবে ততক্ষণ আমাদের শান্তি নেই। মানে মনে যেন কখনো ঘুমাবে একটু চুপচাপ থাকবে। এদিকে আমার পড়ে গেছে মাথায় হাত, আর ভালো লাগছে না। এবার যেন সব মাথার উপর থেকে যাচ্ছে, কি যে করি। আর ওর বাবা এসেছে, ওই জন্য আরও আনন্দ হচ্ছে। বাবা এলে একদম হাতির 5 পা দেখে। এখন বাজে 1টা বাজতে যায়, আর এখনও সবে মাত্র ঘুমালো। আর ভালো লাগছে না, এখানেই শেষ করছি। পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।